হ্যালো আমি স্টাফ না তুই স্টাফ আমি থানা থানা সিঙ্গার আমার কম্পিউটার সিঙ্গার জি দাদা আছি অনেক আর কি ওই সাইডে ওই যে বড় মার্কেটের 3 তলায় হসপিটাল না ওই হসপিটালে সিজার হয়েছে সিজার করার পরে একদিন পরে আর কি আমরা দেখতে পাচ্ছি যে পায়খানার রাস্তা হয় নাই ওটা দুই পেশাবের রাস্তাটা দিয়ে রাস্তাটা বের হয়েছে আর কি এই জন্যে ওই যে ওইটা ওরা ওই যে আমার দুলাভাই শালো ওরা আর কি শেয়ারে আমরা কাছে আর কি সময় আসি অনেক রুগীও দিয়ে জানা পরে ওই যখন দেখে জানাইছেন যে তোমরা এরকম সমস্যা কয় কি করো তাহলে লগে ডাক্তার আছে একটা এই মুস্তাফিজের কথা কইছে কয় কি ওই জায়গায় নিয়ে যায় তারপরে দেখায় ওই অপারেশন করে নিয়ে আসি এই জায়গায় নিয়ে আসার পরে দেখছে নিয়ে দেখলো দেখে দেখে তারপরে একটু ওয়াশ করে দিল দেওয়ার পরে কয়েকটি বাচ্চা ছোট পায়খানার রাস্তা বড় হয় ওজনে বারো তারপরে অপারেশন করে দিচ্ছি আমি বাচ্চা অনেক অপারেশন করি কোনো সমস্যা নাই পরে গেছি কয়েকটি মাস হয়েছে বাচ্চা তারপরে অপারেশন নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আবার আমরা শিশু হসপিটালে নিয়েছিলাম শিশু হসপিটালে নিয়েছি তারা কি কয় যে 3বারে করছে একবার পেট দিয়ে বাইকে দিব রাস্তা আর একবার আবার তারপর আবার ওই যে বাইকে দিব 3বার এগুলা কইছে পরে আর কি আমরা এই জায়গায় আবার ফিরে দুলাভাইয়ের সাথে নিয়ে আসা পরে নিয়ে আসছি নিয়ে আসার পরে দেখানোর পরে ডাক্তার বাচ্চা ঠিক আছে করোনা দেখো তাও 3 সপ্তাহ একদিন সামনে বৃহস্পতিবার গেছে না ওই দিন আর কি অপারেশন করার কথা ছিল ওই দিন আসছি তারপর কিনে নাই হইল কিনে কেন করার ওরা নিয়ে গেছি কালকে নিয়ে শুক্রবারে সকালে 8টার দিকে অপারেশন করবো এই কথা বলছে পরে কালকে দুপুরে 2টার দিকে আমরা এসে ভর্তি করছি ভর্তি করার পরে রাত্রে কেন করাইছি সকালে আর কি 8টা, 8:30 দিকে আর ডিউটিতে ঢুকাইছি 11টা, 11:30টার দিকে বাইক করে দিছে বাইক করার পর কত টাকা দিচ্ছিলেন জমা দিচ্ছি বলছে যে 70,000 টাকা লাগবে বেশি লাগলে বেশি দেখেন আমার নাতিরে যদি আপনি সাহস না পান আমাকে বলবেন তো আমি অপারেশন অনেক করছি আপনারা ভয় পাইন না আল্লাহ ভরসা রাখেন কোনো অসুবিধা হইব না আর যে অজ্ঞানের ডাক্তারতে আমি অজ্ঞান করাম ওই ডাক্তার ছাড়া মনে অজ্ঞান করি না বাচ্চা এর অপারেশন অনেক রিস্ক অনেক কিছুই বলছে। আপনার নাম কি?
ব্যবস্থা আমাদের কাছে মৌখিক অভিযোগের ভিত্তিতে জানতে পারি যে ওয়ারলেস গেটে হেলথ কেয়ার ক্লিনিকে 2 বয়সী একটা মেয়ে বাচ্চা অপারেশনজনিত কারণে মৃত্যুবরণ করেছে। তো সংবাদ জানার পরে আমরা ঘটনাস্থলে চলে আসি। ঘটনাস্থলে আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে স্টাফ, ক্লিনিকের স্টাফ এবং ডাক্তার তারা সবাই চলে গেছে। তারা কেউ ক্লিনিকে নাই, তারা তালা বন্ধ করে তারা চলে গেছে। পরবর্তীতে বাচ্চার অভিভাবক তাদের আত্মীয়স্বজনের অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। ভাই মানে রোগী তো মারা যেতেই পারে, তাই না? স্টাফরা চলে যাওয়াটা আসলে মোটেই ঠিক হয় নাই। এটা হয়তো তারা ভীত সন্ত্রস্ত হয়ে হয়তো তারা চলে যেতে পারে, তবে তারা যাতে ফিরে আসে আমরা সেভাবে তাদের পরিচালকদের সাথে কথা বলতেছি। তারা আসলে তারপরে বাচ্চাটার ডেথ সার্টিফিকেট এগুলো তো অনেক ব্যাপার আছে, তারা তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি।